লাইজলের সৌজন্যে কোরবানির হাট আপডেট। দর্শক, গরুর হাটের পরিস্থিতি জানাতে সারা দেশ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি কুষ্টিয়া, সেখানে রয়েছেন সহকর্মী মাহতাবউদ্দিন লালন। লালন, কোরবানির পশু বেচা কেনা কেমন চলছে জানাবেন, দাম নিয়ে কি বলছে ক্রেতা বিক্রেতারা? জি ধন্যবাদ রুবা, আপনি যেমনটি বলছিলেন এই কুরবানির হাটের যে চিত্র আমি একটু দেখাতে চাই ক্যামেরার মাধ্যমে। দেখবেন যে আসলে ক্রেতা বিক্রেতাদের কিন্তু উপচে পড়া ভিড়। আমি ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলেছি, ক্রেতারা যেটি বলছেন যে গরুর দাম আসলে কিছুটা বেশি। তারা বলছেন যে গরুর দাম কিছুটা কম হলে তারা সাধ্যের মধ্যে তাদের পছন্দ মতো গরু তারা কিনতে পারতেন এবং তাদের যে কোরবানি সেটি তারা সম্পূর্ণ করতে পারতেন। আমি বিক্রেতাদের সাথে কথা বলেছি, বিক্রেতারা কিন্তু নানা কথা বলছেন। তারা বলছেন যে গোখাদ্যের দাম বেড়েছে, খরচ বেড়েছে, পাশাপাশি হাটের যে ইজারা সেই ইজারা খরচও কিন্তু আসলে বেড়েছে, যে কারণে মূলত আসলে এই গরুর দাম কিন্তু আসলে তাদেরকে একটু বেশি দামে বিক্রি করতে হচ্ছে। বিক্রেতারা বলছেন যে ইতিমধ্যে কিন্তু আসলে জেলার যে হাটগুলো আসলে এই গরু বেচা কেনার জন্য আসলে বসে, সেই হাটগুলোতে তারা গরু নিয়ে আসছেন এবং গরু বেচা কিনা কিন্তু ইতিমধ্যেই কিন্তু আসলে শুরু হয়েছে। আমি এই জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার সাথে কথা বলেছি। তিনি বলছেন যে কুষ্টিয়া জেলার 6 উপজেলাতে প্রায় 19,000 খামারি 2 লক্ষের বেশি কোরবানির পশু প্রস্তুত করেছেন, যেটি তারা একেবারেই আসলে শেষ মুহূর্তে এসে সেই পশুগুলো কিন্তু বিক্রির জন্য তারা বাজারে তোলা শুরু করেছেন। পাশাপাশি তারা যেটি বলছেন যে এই খামারিদের সহযোগিতার জন্য জেলা প্রাণী সম্পদ অফিসের পক্ষ থেকে তাদেরকে সব ধরনের সহযোগিতা কিন্তু তারা অব্যাহত রেখেছেন। আমি খামারি এবং ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলে জেনেছি, তারা বলছেন যে সব মিলিয়ে আসলে বাজার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে বিক্রেতাদের পক্ষ থেকে যে অভিযোগটি আসছে বা বলা হচ্ছে বা দাবি করা হচ্ছে যে বিশেষ করে ভারত থেকে চোরাই পথে যে গরুগুলো আসে সেই গরুগুলা যাতে না আসে সেই ব্যাপারটি কিন্তু আসলে নিশ্চিত করতে হবে। তবে কিন্তু দেশীয় যে খামারি বা যারা গরুর পালন করেন তারা কিছুটা লাভবান হবেন। তো এই ছিল কুষ্টিয়ার গরুর হাট থেকে বাজার দর নিয়ে সর্বশেষ পরিস্থিতি। আমি ফিরে যাচ্ছি সাতক্ষীরাতে, সেখানে অপেক্ষা করছেন আমাদের আরেক সহকর্মী মনিরের কাছে জানবো সেইখানকার সর্বশেষ অবস্থা কি, হাটের চিত্র কি দেখছেন। আমি এখন রয়েছি মাইকেল মধুসূদন দত্তের সাগরদাড়ি পার্শ্ববর্তী অবস্থিত সাতক্ষীরা এবং যশোরের শেষ প্রান্তে দুই জেলার একটি মিলন মেলা সুরিঘাটা গরুহাটে। এখানে দেখতে পাচ্ছেন যে বিপুল পরিমাণ কুরবানির পশু কিন্তু এখানে উঠেছে। দূর দূরান্ত থেকে ক্রেতা বিক্রেতাদের উপস্থিতিতে এই সুরিঘাটা গরুহাটটি জমজমাট করছে। আমরা এখানে বেশ কিছু ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলেছিলাম, তারা জানিয়েছে বিশেষ করে এবার গরুর হাটে পশুর একটু গতবারের চাইতে দাম বেশি এবং ক্রেতা কম থাকায় গরু বেচা বিক্রিও কিন্তু অনেকটা কম হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। আমি এখন কথা বলবো একজন ক্রেতার সঙ্গে, তিনি জানাবেন। আপনি তো সকাল থেকে আসছেন, ওনার বলেছে এখানে গরুর দাম কেমন? গরুর দাম তো বেশি চাচ্ছে, ক্রয় ক্ষমতা বাইরে মনে হচ্ছে। আমরা যে কিনবো এটা কিনবো সাহস আসছে না, যে কি কত এত দাম বেশি চাচ্ছে যে দাম। দামের গরু আপনি দেখতেছেন? আমরা 1,10,5 এর ভিতরে গরু দেখছি, কিন্তু দাম চাচ্ছে তো অনেক বেশি। 1.5 লাখ টাকা, 1,30,40,000 টাকা, যা আমাদের মনে হচ্ছে ক্রয় ক্ষমতা বাইরে মনে হচ্ছে। আমরা একজন পশু বিক্রেতার কাছ থেকে আমরা শুনবো, আপনি এবার কয়টা গরু এইদিকে তাকান, কয়টা গরু আনছেন? এইদিকে সাতটা। হ্যাঁ, সাতটা গরু আনেছি, একটা গরু বিক্রি করেছি। দর্শক, আপনারা দেখছিলেন কিন্তু সুরিঘাটা গরুহাটের এখানে কিন্তু গরুর কেনাবেচা ক্রেতা সাধারণরা বলছে যে এবার গরুর দাম একটু বেশি। তা আমরা এখন চলে যাব খুলনাতে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মাকসুদ, তিনি জানাবেন সেখানকার সর্বশেষ কুরবানির পশু হাটের খবর।
জি ধন্যবাদ মনির। সাতক্ষীরার মতো খুলনায় কিন্তু এই কোরবানির পশুর বিক্রি হাট কিন্তু জমে উঠেছে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি ডুমুরিয়া শাহপুরে। এটি হচ্ছে শত বছরের পুরাতন একটি হাট। এখানে কিন্তু সাপ্তাহিক এই বৃহস্পতিবার দিন নিয়মিত হাট বসে, পাশাপাশি কোরবানির হাট উপলক্ষে বিপুল পরিমাণ গরু ছাগলের হাট কিন্তু জমে উঠেছে। আমি যদি হাটের চিত্রটা একটু দেখাতে চাই, চতুর্দিকে হাজার হাজার মানুষ কিন্তু এখানে জমায়েত হয়েছে। প্রত্যেকেই কিন্তু আসলে গবাদি পশু নিয়ে এসেছেন এখানে বিক্রি করার উদ্দেশ্যে। এটি হচ্ছে এই অঞ্চলের শত বছরের পুরাতন একটি হাট। তবে এই হাটটিতে আমরা খবর নিয়ে জেনেছি যে বড় আকারের গরু থেকে মাঝারি আকারের গরুর চাহিদার একটু তুলনামূলক বেশি। এই অঞ্চলের অর্থাৎ খুলনা, সাতক্ষীরা, যশোর এই অঞ্চলে যারা খামারি আছেন সেই খামারিরা কিন্তু এখানে তাদের এই কোরবানির পশু কিন্তু বিক্রি করার জন্য এখানে নিয়ে আসেন। এখানে যারা ক্রেতা তারা মূলত ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন বিভাগ থেকে এখানে আসেন তুলনামূলক কম দামে এই গরু কিনে নিয়ে যাওয়ার জন্য। একেবারে কোরবানির আগ মুহূর্তে শহরে যে হাটগুলো বসে সেই হাটে কিন্তু এই গরুগুলো আবার বিক্রি হয়। এখানে যে পছন্দ অনুযায়ী ক্রেতারা তাদের গরু বিক্রি করছেন, দামাদামি করছেন, চাহিদা অনুযায়ী তারা তাদের পছন্দের গরুটিকে সংগ্রহ করার চেষ্টা করছেন। যারা বিক্রেতা আছেন তারা কিন্তু বাড়িতে লালন পালন করেছেন একেবারে প্রাকৃতিক উপায়ে। তারা কিন্তু তাদের চাহিদা মতো অনুযায়ী চেষ্টা করছেন। তবে কিনা এই হাটটিতে চিকিৎসা দেওয়ার জন্য যদি কোনো অসুস্থ পশু থাকে সেজন্য কিন্তু প্রাণী সম্পদ দপ্তর কাজ করছেন। পাশাপাশি এই হাটে যদি জাল টাকা থাকে, জাল টাকা লেনদেন হয়, সেটি শনাক্তকরণের কিন্তু ব্যবস্থা রয়েছে। তো পুরোপুরি কিন্তু জমজমাট হয়ে উঠেছে এই কোরবানির এই শাহপুর পশুর হাট। তো এভাবে কিন্তু খুলনার বিভিন্ন স্থানেই কিন্তু ধাপে ধাপে এই পশুর হাট শুরু হবে, যা কিন্তু ঈদের আগ দিন পর্যন্ত চলবে। এই ছিল কোরবানির পশুর হাটের সর্বশেষ। আমরা ফিরছি স্টুডিওতে। মাকসুদ, আপনাকে ধন্যবাদ। কোরবানি পশুর হাটের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। ডিটারজেন্ট বাদ দিন, ফ্লোর মুছতে লাইজল নিন। লাইজল ডিটারজেন্ট থেকে 10 গুণ বেশি পরিষ্কার করে চিটচিটে ভাব দূর করে। ঘর হয় কমপ্লিট ক্লিন। লাইজল ক্লিন।